আরে পুচকে পিঁপড়ে, কি খবর তোমার? তুমি কখনো আমার বন্ধু হতে পারবে না, কারণ আমি অনেক শক্তিশালী। এক লাফে আমি আমার দৈর্ঘ্যের 20 গুণ দূরত্ব পর্যন্ত যেতে পারি, জানো? তুমি সারাদিন ঘ্যাঙর ঘ্যাং করো, কথা বেশি বলো। আমি তোমার থেকে শক্তিশালী, কারণ আমি আমার ওজনের 50 গুণ পর্যন্ত ভার বহন করতে পারি। তোমার সাথে তর্ক করা বৃথা। আমার ডাক প্রায় 1 মাইল দূর থেকে শোনা যায়। তা আমার ডাক নিয়ে আমি গর্ব করি, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, আমি তাহলে আসি। ডাক ভাই আবার ডেকেছে, তার সাথে দেখা করে আসি। ব্যাংক চলে গেল। আমার শরীর বড় দুর্বল। পিঁপড়ে ভাই, কি যে করি! জঙ্গলের খাবার আমার আর ভালো লাগছে না। কিছু একটা উপায় বলো। আমি বলি, তুমি ছাগলের কাছে যাও, আর দুধে অনেক পুষ্টিগুণ। ওই দুধ পান করলে তুমি অনেক শক্তি পাবে। তাহলে তুমিও চলো আমার সাথে। আমি তো দুধ দুইতে পারি না, তুমি সাহায্য করবে আমাকে। আচ্ছা, তাহলে চলো। কেউ সাহায্য চাইলে আমি আবার তাকে না করতে পারি না, বুঝলে? ডাহুকো পিঁপড়া চলে গেল। ব্যাং ও গরু কথা বলছিল। বর্ষাকাল আসছে না, গরু ভাই, আমি কি যে করি! জঙ্গলের সব ডোবা, নালা, পুকুর, নদী শুকিয়ে গেছে। তাহলে তো বড় সমস্যা। চলো অন্য কোথাও যাই, যেখানে সবুজ ঘাস প্রচুর, কচি কচি সবুজ ঘাস, পানি আছে, ভালোই হবে। কি বলো? সমস্যা হলো তোমার কোনো ধৈর্য নাই। আমি তোমাকে এই প্রিয় জঙ্গলের সমস্যার কথা বললাম, আর তুমি আমাকে জঙ্গল ছাড়তে বলছো। তার মানে তুমি অন্য কোথাও যাবে না, শুধু শুধু বাজে বকছো। আমারও কোনো ইচ্ছা নাই, তুমি থাকো। তাহলে আমি আসি। জঙ্গলের রাজা আমি, বুঝি শিয়াল, কিন্তু কেউ তো কোনো সমস্যার কথা নিয়ে আসছে না। পশুদের বিচার করে দিন কাটাতে না পারলে কেমন যেন লাগে আমার। বিচার করা তোমার কাছে মজার কাজ। কি যে সব বলো! জঙ্গলে সবাই ভালো আছে, ঝগড়া করছে না, তাই বিচার চাইতে আসছে না। কি বলো? সে তুমি ভালোই বলেছ, সবাই ভালো আছে। বেশ বেশ, চলো হাওয়া খেয়ে আসি। ভাগু শিয়াল হাওয়া খেতে চলে গেল। শোনো ছাগল দাদু, ডাহুকের শরীরে বল পায় না একদম। ওর শক্তি দরকার, একটু দূর যদি দিতে। তার ডাহুকের সমস্যা সে বলুক, তুমি আগ বাড়িয়ে বলছো কেন? আমার দুধ এখন নাই, শুকিয়ে গেছে। তাহলে আমি দুধ পাবো কোথায়? আমাকে একটু সাহায্য করো ও ছাগল ভাই। তাহলে তুমি গরুর কাছে যাও, তার কাছে দুধ থাকলে অবশ্যই তোমাকে দেবে। তাহলে চলো পিঁপড়া ভাই, আমরা গরুর কাছে যাই। অযথা সময় নষ্ট করছি। ডাহুকো পিঁপড়া চলে গেল।
রাস্তাটা হোক। পিঁপড়া কি মনে করে এইখানে? তা একেবারে বালতি নিয়ে কি খবর হলো? ডাহুকের শরীর খুব দুর্বল, তার একটু দুধ লাগবে। সার্কল তোমার কাছে পাঠিয়েছে। তোমার কাছে দুধ থাকলে আমাকে একটু দাও, আমি দুধ পান করে শরীরে বল ফিরিয়ে আনবো। আচ্ছা নাও, এত করে যখন বলছো, তবে আমি যেন কোনো ব্যথা না পাই, বুঝলে? ডাউক বালতি ধরল আর পিঁপড়া বালতির উপর উঠে ফুট করে কামড় দিল। ওরে বাবা রে, কি ব্যথা! পিঁপড়া আমাকে কামড়ে দিয়েছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি ব্যথা! বলে গরু ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে সে এক বন পেরিয়ে অন্য বনে চলে এলো। তার সামনে পড়ল ব্যাঙ, তাকে সে মারিয়ে দিল। বিচার বসেছে। ব্যাঙ গরুর নামে বাঘের কাছে বিচার দিয়েছে। গরু কোথা থেকে যেন ছুটে এসে আমাকে পা দিয়ে মারিয়ে দিয়েছে। আমি এই অন্যায়ের বিচার চাই, রাজামশাই। আমি ইচ্ছে করে মারিয়ে দেইনি, মহামান্য রাজামশাই। পিঁপড়া আমাকে কামড়ে দিয়েছিল, তাই ব্যথা পেয়ে আমি ছুটছিলাম। শিয়াল উজির, যাও পিঁপড়েকে ডাকো, আজ থেকে কঠিন শাস্তি দেব। শিয়াল পিঁপড়েকে ডেকে আনলো। পিঁপড়া এসে গেছে, আজ তার বিচার হবে। পিঁপড়া, বলো, তুমি কেন গরুকে হুট করে কামড়ে দিয়েছিলে? সে ছুটে এসে ব্যাংকে মারিয়ে দিয়েছে। ও তাই? আমি তো ডাহুকের জন্য গরুর দুধ দুইয়ে দিতে গিয়েছিলাম, আমি তো কামড় দিইনি। আরে, এ তো মহা সমস্যা। শিয়াল উজির, আমি কাকে রেখে কাকে বিচার করব? যাও, ডাহুককে ডেকে আনো। শিয়াল ডাহুককে ডেকে আনলো। আমার দুর্বল শরীর, তাই ছাগলের কাছে গিয়েছিলাম দুধের জন্য। সে আমাকে বলেছিল গরুর কাছে যাওয়ার জন্য। আরে, আজ আমি গেছি রে, গেছি। যাও উজির, ছাগলকে ডাকো, ওকে আজ বিচার করবো আমি, কঠিন সাজা দেবো। শিয়াল ছাগলকে ডাকলো। রাজা মশাই, আমাকে কেন ডেকেছেন? আমি কি অন্যায় করেছি? আমি আমার দুধ থাকতেও ডাহুককে দিইনি। কেন 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 ছাগল, তুমি স্বার্থপর। কেন এমনটা করলে? এটা ভারী অন্যায়। পিঁপড়া আমাকে কামড়ে দেবে এই ভয়ে আমি দেইনি, গরুর কাছে পাঠিয়েছিলাম। তাতেই যত সমস্যা। এই তোমার চালাকি। তুমি কাজটা ঠিক করোনি। তুমি তোমার থাকতেও ডাহুককে দাওনি। এ ভারী অন্যায়, এর বিচার হওয়া উচিত। স্বার্থপর ছাগল, তোমার কাছে কেউ সাহায্য চাইলে তাকে তুমি সাহায্য করবে না, এটা ভারী অন্যায়। তোমার কঠিন শাস্তি হবে। তুমি 2 দিন গাছে উঠে দাঁড়িয়ে থাকবে, দানা পানি পাবে না। আমাকে ক্ষমা করুন রাজামশাই, আমার ভুল হয়ে গেছে। এমন আর কখনো হবে না। আর এটা হোক, তুমি আর কাউকে পাওনি। পিঁপড়াকে দুধ দুইয়ে দেয়ার দায়িত্ব দিয়েছো, এটা ঠিক করোনি তুমি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। শোনো, জঙ্গলে যার যা কাজ সে করবে। যার দিয়ে যে কাজ কখনো করা সম্ভব না, তাকে সেই দায়িত্ব দেওয়া ঠিক না। ডাহু,
তোমার যেন এই কথাটা মনে থাকে। জঙ্গলে কোনো অশান্তি আমি চাই না।